এজেড স্কিনে মেকআপটা কিন্তু খুব সাবধানে করতে হয়। এমন না যে যে কোনো প্রোডাক্ট দিয়ে দিলাম আর স্কিনের মধ্যে বসে যাবে, সেটা একদমই না। এজেড স্কিনে স্কিন কেয়ার খুব ভালোভাবে করতে হয়। ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার সবটাই এমন ময়েশ্চারাইজার, এমন টোনার, এমন ক্লিনজার ইউজ করতে হয় যেটা তোমাদের স্কিনকে 24 ঘন্টা ময়েশ্চারাইজ রাখবে। তারপরে তো তোমরা ইউজ করবে প্রাইমার, সেই প্রাইমারটাও হতে হবে ময়েশ্চারাইজিং প্রাইমার। তারপরে যে স্ট্রোব ক্রিমটা ইউজ করতে হবে, সেই স্ট্রোব ক্রিমটাও একটু লুমিনাস এফেক্ট দেবে, প্লাস হচ্ছে ময়েশ্চারাইজ রাখবে স্কিনটা। এরকম একটা স্ট্রোব ক্রিম ইউজ করতে হবে। তারপর তোমরা যে কনসিলার ইউজ করবে, যে ফাউন্ডেশন ইউজ করবে, সেই সব কনসিলার ফাউন্ডেশন কোনোভাবেই কিন্তু ম্যাট হওয়া যাবে না। ম্যাট হলেই কিন্তু চোখের রিঙ্কলস ফুটে উঠবে, ঠোঁটের পাশে স্মাইল লাইন্স ফুটে উঠবে, তো সেক্ষেত্রে কপালে ভাঁজ ফুটে উঠবে। তো সেক্ষেত্রে আমি মনে করি এজেড মেকআপ হচ্ছে সবথেকে টাফ মেকআপ। যারা এজেড মেকআপ করতে পারবে তারা কিন্তু ব্রাইডাল মেকআপ চোখ বন্ধ করে করে ফেলতে পারবে। আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমরা প্রোডাক্ট জানতে চাও, কী প্রোডাক্ট ইউজ করবে, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করে নিতে পারো। থ্যাংক ইউ।